নবী এসেছিলেন সেদিন কোন দিন ছিল ভাই? একটু জোরে বলেন কোন দিন? আমার নবী দুনিয়াতে সোমবারে এসেছেন বাবা গো। আর নবীর বাপ মার বিয়ের দিন হয়েছিল সোমবারে। নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে। নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে। নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে। বাবা গো, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। আজকে জালসা শুরু হয়েছে তাও হলো সোমবারে। আজকে সোমবার না? আজকে সোমবার তো সব দিকে সোমবার। বাবা গো, এবার আমার নবী চলে আসলেন। আর যেমনই আশা, মা আমেনা বলছেন আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে ভূমিষ্ঠ হওয়া আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, মা আমেনা বলছেন আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর চমকে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছে মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আরে মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী আসলেন দুনিয়াতে। বাবা বেরাদার, আজকাল যখন আমরা আপনারা দুনিয়াতে আসি তখন কাহা কুহা করে কান্দি, কিন্তু নবী কাকে বলে? নবী তো আমাদের মতো নাই। কেউ বলে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। বেরাদার বন্ধুরা, আমরা আপনারা যখন দুনিয়াতে আসি তখন কাহা কুহা করে কান্দি, কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে পরে যেন বাবা সিজদাতে পড়েছিলেন। আমাদের সিজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সিজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। আমরা তো নিজের জন্য দোয়া চাই, আমার নবী পাক নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। বেরাদার, আর একটা কথা বলি ভাই, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না, আজকাল যখন ছেলে বা মেয়ে জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে। থাকে কি থাকে না ভাই? থাকে, নাড়ি কাটতে হয়। তবে বেরাদার বন্ধুগণ, বাবা একটা কথা বলে দি, আজকাল যখন ছেলে মেয়েরা দুনিয়াতে আসে মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফার নাড়ির সঙ্গে মা আমেনার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, খাতনা করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। ও যুবক বন্ধুরা, নবীর মতো হওয়া যাবে না। বেরাদার বন্ধুরা, ওই নবী পাক মা আমেনার ঘরে চলে আসলেন বাবা। আর যেদিন মা আমেনার ঘরে আমার নবী এসেছেন বন্ধুরা, সেই দিন আমার বিশ্ব নবীর দাদু জান জনাবে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না, কাবা শরীফের তওয়াফ করতে ছিল। আমার নবীর দাদু জান সেদিন কাবা শরীফ তওয়াফ করছেন, আর হঠাৎ করে দেখছেন কাবা হিলছে দুলছে আমেনার ঘরের দিকে। আওয়াজ ভেসে আসছেন আব্দুল মুত্তালিব, আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বলল কেন? বলল আমেনার ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আজকে আমি কাবা তোমাকে একটা কথা বলে দিই, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম।
কাবা বলছেন, আব্দুল মুত্তালিব যদি আজকে তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জানাবে আব্দুল মুত্তালিব বাবা দেরি করলেন না, ছুটে গেলেন। যেমন বাড়ি যেতে নাই দেখছেন বন্ধুরা মা আমেনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছেন গো? আমি ঘরের ভিতরে যাব। বলছেন আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দেব না। বলল কেন? বলে এই জন্য দেব না, এখন আপনার পোতারা আল্লাহর নূরিতন ফারিস্তারা জিয়ারত করেছে, দেখভাল করেছে। যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। ফারিস্তাদের জিয়ারত শেষ হইল, ফারিস্তারাও চলে গেলেন, জিবরাইল চলে গেলেন। জানাবে আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন, আর মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ও বেটি আমেনা, তুমি কেন কাঁদছো রে মা? মা আমেনা বলছেন, আব্বা আমি এই জন্য কাঁদতেছি, আমার লাডলা দুলারা আজকে আমার কোলে আছে আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমার সন্তানকে আমার স্বামী সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা চোখের পানি ফেলিও না মা। আচ্ছা বলো মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? মা আমেনা বলছেন, আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, একবার তোমার ছেলেকে দাও, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়ে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন। বলছেন, আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম। বললো আব্বা কি নাম? বলছেন, আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হচ্ছে আহমদ আর জমিনে নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল মুত্তালিব আমেনাকে দিয়ে দিলেন বাবা। হায়রে আমার নবীর চেহারা, মা আমেনা দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন, কারণ আমার নবী যখন মার গর্ভে ছিলেন নিজের আব্বাজানকে হারিয়েছিলেন। বেরাদার বন্ধুগণ বাবা, কিন্তু আমার নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে, আল্লাহর ফারিস্তা লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। বাবা গো আমার নবী দুনিয়াতে যখন চলে আসলেন, বেরাদার বন্ধুগণ বাবাজি, এই জন্য তো উর্দু ছন্দ লিখেছেন, একবার আমার সাথে গোটা মাজমা পড়বেন।